দাদা কি পুজো? কি পুজো? ছট পুজো এখন? দাদা পড়বে না মাম্মা। এই তো হাততালি হাততালি। এটাতে ট্যাংরা মাছ করে দিয়েছি, এটাতে কাতলা মাছ ক্ষীরত কাতলা ওটা করে দিয়েছি, আর এটাতে বাটা মাছ রয়েছে। হনুমানের সামনে এটা খাওয়া বাবারে, তো বিশাল বড় চ্যালেঞ্জ। সোজা চলো সোজা চলো। এ এ ব্যাস ব্যাস। আর হামিদিদা ভালো করে ফ্লাই। ওই বাবা, এটা কে দেখেছো? পুষ্পারাজ লুঙ্গি পরে খেয়ে পুষ্পারাজ। মামা একটু হেঁটে দেখিয়ে দাও তো। কেন আমাদের অন্নপূর্ণা বাবাটা ঘুমোচ্ছে, নাহলে দেখতে পারতো। Hey guys, welcome to our channel Connection Between। আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি। সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। মেন ব্যাপারটা হচ্ছে গতকাল মায়ের ছানি অপারেশন হয়েছে, তো সেই কারণে মায়ের তো বলেই দিয়েছে ডক্টর 7-10 দিনের জন্য গ্যাসের কাছে যাবে না, মানে আগুনের কাছে যাবে না। কোনো রকম এক্সাইটমেন্ট মায়ের জন্য ঠিক নয়। তারপরে চোখে জল দিতে পারবে না, অনেকগুলো ওষুধ, চোখে ড্রপ সবকিছু দিয়েছে। তো মোট কথা এই হলো ব্যাপার, ফোনে কথা বলা যাবে না, অনেক রেস্ট্রিকশন রয়েছে। এই জিনিসটা আগে আরও সময়ের জন্য থাকতো, এখন তাও কমে 7-10 দিনে এসেছে। ব্যাপারটা হচ্ছে আমি যে ছেলেকে নিয়ে ওখানে থাকবো, মায়ের টেক কেয়ার করবো, এটা পসিবল না। কারণ দেখবো গিয়ে মা রেস্ট নেওয়ার বদলে আমার স্যারের পেছনেই ছুটে বেড়াচ্ছে। তো ওই জন্য মামনি বললো তুমি এটা করো না, তাহলে আর দিদান রেস্ট পাবে না। তার থেকে বেটার, মানে কালকে রাতে আমি মামনি আর বাবা মিলে মিটিং বসেছিল যে কি করা যায়। তো মামনি বললো তুমি একটা কাজ করো, তুমি রান্না করে দিয়ে আসো, তাহলে বাবা অন্তত ভাত ফুটিয়ে খেয়ে নিতে পারবে। কারণ আমার বাবা সব রান্না জানে, বাট রিটায়ারমেন্টের পরে আর রান্নাঘরে ঢুকেইনি, সো অভ্যাসটা চলে গেছে। এমনি ভাত টাতগুলো করে নিতে পারে। বললাম হ্যাঁ ঠিক বলেছে। তো বাবা একদম 7 সকালে গিয়ে বাজার টাজার করে এনেছে, পনির মাছ টাছ সব নিয়ে এসছে। যতটা সম্ভব এখন পাঠিয়ে দেবো। বাবা আবার পরে যাবে, মানে আমার শ্বশুরমশাই মাকে দেখতে আবার পরে যাবে 2-1 দিন পরে, তখন বাকিটা দিয়ে আসবে। সো সেই মতো কাজ আমি একদম ঝটপট করে হাত চালিয়ে রান্না বেশিরভাগটাই করে নিয়েছি। তো কিছু মাছ ছিল, সেই কারণে কালকে রাতে কিছুটা পদ করে রাখতে পেরেছি, আর এখন কিছুটা করব। ঝটপট করে হাত চালিয়ে যতটা পসিবল করছি। 4টে পদ মতো নিয়ে যাবো। কী নিয়ে যাবো সেটা ওই বাড়িতে গিয়ে দেখাবো, এখন আমার একদম সময় নেই, তাই আর দেরি করবো না। আর ছেলেকে একদম খাইয়ে টাইয়ে নিয়ে যাবো। সৌম্য বলেছে 3টের সময় বেরোবে, তো ডাইরেক্ট বেরোনোর সময় তোমাদের সাথে দেখা হচ্ছে। সো যাই হোক, আজকে ব্লগটা এভাবে শুরু করছি। আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, অ্যাক্টিভ মিস না। চলো যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। এটা কি হচ্ছে? এটা কি নাচটা? র্যাপে হানি সিং এর গানে নাচছিস? মানে এখন টাটা যাবে, হনুমান কাইন্ডের গানে তুমি নাচছো? তো ডান্সটা দেখি তো আরেকবার, কিরম করে জানো এটা দেখি তো বাবা। আজকে ব্লগ শুরু করছি কটায় একটু ঘড়িটা দেখো। আর ওই যে ব্যাকগ্রাউন্ডে আর একজন চিৎকার করে যাচ্ছে, ওনাকে খাইয়ে দাইয়ে ঘুমানোর কথা বলা হয়েছে, উনি ঘুমোয়নি, চিৎকার করছে। সো ওটা একটু এক্সকিউজ করো। এই হচ্ছে টাইম। আর আজকে মেনুতে রয়েছে ভাত, ফুলকপি আলু ভাজা, কুমড়ো আলু সেদ্ধ, ক্ষীরত কাতলা, টমেটোর ডাল, আর এটা হচ্ছে সৌম্যর, ও ডাল শেষ হয়ে গেছে, সৌম্য নর্মাল ডাল। আচ্ছা, মেন ব্যাপারটা হচ্ছে এখন আমরা একটু বেরোবো, মায়ের ওখানে যাব। মায়ের চোখে অপারেশন হয়েছে, তো বললামই, তো সেটার জন্য বেরোবো। চলো তাড়াতাড়ি করি। ছেলের খাওয়া হয়ে গেছে, মামনি বললো আগে আমরা খেয়ে নিই, কারণ মামনি খেয়ে উঠে কষ্ট হবে। আর ঠিক আছে তুমি বসো, এটাকে নিয়ে আমরা খেয়ে তারপরে এনাকে রেডি করবো। অনেক তাড়াতাড়ি করেছি, বাট হয়ে ওঠেনি পুরোটা। তো চলো আবার একদম রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। চলো 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 বাবা। হ্যাঁ, এই পুষ্টুটাকে নিয়ে পাগল পাড়া অবস্থা। দেখো দেখো দেখো, চল মাম্মা। ওরে ভগবান আমার, আমি এক্ষুনি ক্যান্সেল করে দেবো রিকোকে নিয়ে যাওয়াটা। আম্মা এখন খেতে বসেছে, আর এটাকে আটকে রেখেছিলাম কি করে যেন খুলে ফেলেছে দিয়ে। আম্মা আমরা বেরোচ্ছি। আরে বাবা রে বাবা, চল। আমার মনে হচ্ছে ও খুলেছে। চলো, ও কাছে তুই খুলেছিস আমি জানি। এখন মুখটা দেখো, ভাজা মাছটা উল্টে খেতে জানে না, বললে পরে যদি আবার ক্যান্সেল হয়ে যায় টাটাটা। ওর হাতে করে কেটে নিয়ে এসছে। বাবা রে বাবা, চলো যাই। অনেকগুলো কাজ নিয়ে বেরিয়েছে সৌম্য। তুমি বাড়িতে থাকবে? কেন একটু থাকো না, টাটা যাচ্ছ? দিদান বাড়ি যাচ্ছ? এবার দুটো করবে না তো? দুটো করবে না তো? শিওর তো? হ্যাঁ, এখন দুটো করবে না, বাইরে এসে দুটো করবে। আচ্ছা, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর মহাদেব, হর মহাদেব, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, মরিয়া মরিয়া, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় মা। এই গরমে গাছ কেটে গেছে, পাঁচিলটা ভেঙে দিচ্ছিল। সব গাছের আবার এই প্রবলেম। চৈত্র মাসের সেলের মার্কেট হালকা দেখা যেতে পারে, এই সময়
ভিড়ারা তো দুপুরেই তো যায়। আমি যদি সাড়ে না, তিনটে বাজে গাড়ির গেছি। ভিড় অতটা থাকবে না। হ্যাঁ, গাড়ি না, মানুষ। যাওয়া যায় না। আর বিকেলবেলা এই এরিয়া অ্যাভয়েড করাই ভালো। এটার সময় আজকে 8 নম্বর দিয়ে পড়বো। চলো, এই গাড়ি আমাদের ওই দিকের গলিতে ঢুকবে না, এটা ঢুকলে আর কোনো গাড়ি আর পাস করতে পারবে না। তো সুমু টোটোটাকে দিই। হ্যাঁ, এটা ডগি দাদা চলে গেছে। হ্যাঁ, পাপা আসছে, পাপা আসছে। ও যাচ্ছে টোটো করে। চলো বাজার দাদাকে একটা ফোন করে দিই। দাদা নিশ্চয় একটু পেটের মোড়ে দাঁড়া। এটা আমার মামা বাড়ি, এখানে এই সব দোকান আমার মামাদের। এটা আমার মামা বাড়ি, তোমাদের এত দেখিয়েছি কোনো ব্লগে। দাদু ভাই, দাদা আস্তে আস্তে আমি পৌঁছে যাবো। নতুন জামা, নতুন জামা। ও আচ্ছা, যাও তো ছোটি না তুমি। আরে বাবা, মুখ তো কিরকম হয়েছে কেন? কি হয়েছে মুখ? শুকনো শুকনো, এই শুকনো শুকনো দুধ তুমি করে শুকিয়ে গেছে গো, দুধ তুমি করে। এই উপচি খাচ্ছে। তাই বদমাশ হয়ে গেছে। দাও দাও। বাবা এটা ধরো। মামা এসেছে, মামা এসেছে। কেটে গেল কি করে? ওই যে নখটা একটু বড়, আজকে বৃহস্পতিবার কাটতে পারিনি, চোখ চুলকাতে গিয়ে। বাবা গেছে গিয়ে কাজে, বাবা কাজে নিয়ে আসে। হাই দিদানকে দেখি, তারপরে উপরে যাবো। আরে তোর মামারা খেয়ে নিক, আগের দিনও লেট হয়েছে ওদের খেতে গিয়ে। দুটোতে মিলে উৎপাত শুরু করে, ভাই বোনে মিলে। নামিয়ে দাও তো, এখানে নামিয়ে দাও। চলো সোজা চলো, সোজা চলো। ব্যাস ব্যাস। আচ্ছা চলো, দিদান সানগ্লাস পরেছে মাম্মা। আচ্ছা তুমি চলো, আমি যাচ্ছি। চলো চলো। আরে আমি জানতাম আমি এই রিয়াকশনটাই হবে। চলো মা চলো। আচ্ছা দিদানকে দেখি, দেখছে দেখো। আচ্ছা আসো আসো। আচ্ছা খুলে ফেলো দিদান, খুলে ফেলো একটুখানি। না আমি ভাবছিলাম সানগ্লাস খুলে ফেলেছি, খুলে ফেলেছে মা। আর খুলে যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ব্যাগটা রাখি, ব্যাগটা রাখি মা। আমি ভাবছিলাম এরকমই একটা রিয়াকশন আশা করছি। এই বাবা, এখানে আগুনটা ফুটে যাবে। আয় আয় আয়। আচ্ছা 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 আচ্ছা, কি হয়েছে? আচ্ছা আমি এখানেই বসছি। কি হয়েছে? দেখো অবস্থা। আমার মা। আচ্ছা আমি দাঁড়াও, দাঁড়াবে তো ভগবান। আমি ভাবছি রাস্তা দিয়ে বলতে বলতে তুমি এবার উল্টো কেস করেছে। কি উনি কালো চশমা দেখে কি খুশি, ও বাবা থেকে দৌড়ে এসছে খাবলে নেবে। বাবা বলেছে না আমি না, রাগের চোটে আর আমার কাছে আসে না, নিচেও আসে না। দেখো অবস্থা। আমি জানি এই কেস বন্ধু বন্ধু এই যে বন্ধু, এই যে বন্ধু। কি হয়েছে? দিদান তো খুলে ফেলেছে। ওরে বাবা রে, কি হয়েছে? এটাতে ডিম কষা করে দিয়েছি, এটাতে ট্যাংরা মাছ করে দিয়েছি, এটাতে কাতলা মাছ, ক্ষীরোদ কাতলা ওটা করে দিয়েছি, আর এটাতে বাটা মাছ রয়েছে একদম সজনে ডাঁটা বেগুন বড়ি দিয়ে। এটা ট্যাংরা মাছের ঝাল আছে আর ডিম কষা। আমি একটু ফ্রিজে গুলো তুলে দিই আর লিখে দিয়েছি, কারণ বাবা করবে তো, বাবা নাহলে সব উল্টা পাল্টা উল্টা পাল্টা পাল্টা উল্টা করে দেবে। তো একদম আমি ঢুকিয়ে দিয়েই যাই বাবা নিশ্চিন্ত হয়ে। আর আজকে সৌম্য চিকেন এনে দেবে, সৌম্য চিকেনটা একবারে আজকে নিয়ে আসবে। এখন পরের দিন বাবা আসবে মাকে দেখতে, তখন আমি চিকেন, পাবদা মাছ রয়েছে বাবা এনে দিয়েছে, বাট আমি করে উঠতে পারিনি এই ছেলেকে নিয়ে। পাবদা চিকেন আর পনির মা খেতে ভালোবাসে, বাবা ওটা আবার পছন্দ করে না, ওইগুলো পরের দিন এনে দেবো। হে ভগবান, অবস্থা দেখো। হ্যাঁ দাদু তো এই হাত ঢুকাও, এই দাদুর তো আরো বড়। না না ছোট। বাহ, হোমরি খেয়ে দয়া করে পড়ো না। এটা কে এসছে? এদিকে ফেরো, একটু ফুটেজ দিয়ে দাও, একটু পোজ দাও, একটু পোজ দাও, বাবার হাত ধরো। বাহ, একটু পোজ দাও মাম্মা, তুমি তো পোজ দিতে পারো মাম্মা। এটা পোজ মাম্মা। ঢং কত। কি হয়েছে তোর মুখে? তুই পোজ দিয়ে দাঁড়িয়ে আছিস স্ট্যাচু হয়ে। হ্যাঁ হনুমান, মিষ্টি হনুমান হয়ে যাবে স্লোলি। মিষ্টি হনুমান ব্যাস, এবার খুলবে, খুলবে আস্তে আস্তে। না না খুলবে না, ওই উপরে হাত দিয়ে না পড়ে যাবে বলে। চলে এসো।
আবার কারে দেখাতে যাবে আবার হাতটাও বেরিয়েছে সুন্দর। এটা অবশ্য হাফাতা বলে, ফুলাতা ছিল ওই বাড়ির দাদুরটা। কোনটা বেশি ভালো, দাদা নাটা না দাদুরটা? আস্তে, আমার হাত ধরো, আমার হাত ধরো, আসো এদিকে আমার হাত ধরো, হাত ধরো মা, বাবা হাত ধরো, শোনা পাপা খুলে ফেলো মা, হয়ে গেছে আর না, আর পড়ে না মাম্মা। মা কি হয়েছে দাদা? বেশি ওকে কি হয়েছে বাবা? কি হচ্ছে মামা এত সুন্দর করে পোজ দাও তো দাদার সাথে। আরে বাবা লে, ও মা কিচ্ছে না পোজ দিচ্ছে। কি হয়েছে? বুনু দেখো আদর করছে আর ও পিছাচ্ছে। ওই দেখ, ওই দেখ, কি হচ্ছে মা? এসি চলছে? আমি সোনা দিয়ে তৈরি মায় বাবা। ওই দে, ওই দে, ওই দে, ওই দে, বুনুকে শুধু হাম্পু দিচ্ছে। বাবা তুমি একটু হাম্পু দাও না বুনুকে। দেবে না কেন? বুনুকে হাম্পু দেবে না? একটা হাম্পি দিয়ে দাও না বাবা। আচ্ছা আচ্ছা, এই লেগে যাবে, বুনু লেগে যাবে, আস্তে, না না না, আস্তে আস্তে। ওই দেখ ঝগড়া করছে। ঝগড়া করে না, তুমি বকছো দাদাকে, বকছো এই বুনুকে। দেখ দেখ, এ কি? একদম ঠিক, একদম ঠিক। একদম না, এগুলো বলবি না। কি ব্যাপার, তোমাকে বুনু আদর করছে, তুমি উল্টে কেন মারছো? ভেরি ব্যাড। দাদা কি করছে? দাদা কি করছে? দাদা মামার কপি হচ্ছে। মামা মারকুটে ছিল না, বৌনি এবার আইসক্রিম দিয়ে গেছে। আমার এই হনুমানের সামনে খেতেই ভয় করছে। ও মা তুমি খাবে? তো মামিকে ডাক, মামিকে ডাক, তাহলে মা খেতে পারবে। দাদা মামিকে ডাকি, নাহলে মা। মামি খাবে না? একবারে নিয়ে আসতে বল। হনুমানের সামনে এটা খাওয়া বাবারে, তো বিশাল বড় চ্যালেঞ্জ। ধরতে হবে না, ও তো খেলছে ওরা। দেখো দেখো, মামির থেকে একটা নিয়েছে হাতের, ও জানে ওটা হাতে পরে, হাতে করে দিল। এই শোনা মা, একটু দেখি, একটু গলায় পড়ো তো, একটু গলায় কি হয় পরে দেখাও। দাদার গলায় পড়বে? তুমি পড়ো, তুমি পড়ো, তুমি পড়ো, তুমি পড়ো। থাক, দাদা দাদাকে পড়াবে। দাদা পড়বে না মাম্মা? এই তো হাততালি, হাততালি, যা। এই মা ভেঙে গেছে পুরো। ওই ভারী না স্টোনের। ওই ওখানে আছে সুন্দর সরিয়ে দাও। হ্যাঁ ওটা এই ছেড়ে মুখটা মনে হয় ভেঙে বেরিয়ে গেছে, ওই জন্য। কোনটা? এই সব দাঁড়া দাঁড়া দাঁড়া, কুড়াচ্ছি। হ্যাঁ কবে শিখবি রে? উয়া চুঁচা এই চলছে। টাটা করে দাও। আরে বুনু টাটা, কালকে তাতাই যাবে আমাদের ভাই। টাটা করে দাও বুনুকে। কি বলছে? তাতাই যাবি? তোদের তো 8টার আগে আর সন্ধে হয় না। টাটা টাটা, একটা হামি দিদা ভালো করে ফ্লাইং। ওরে বাবালে, ওরে বাবালে, নাক ফাক চটকে দিল। ওরে বাবালে। আগে মামিকে টাটা করে দাও, মামিকে টাটা করে দাও। শোনো মা, টাটা টাটা বাবা, বাবা আর হামি দিদা, হামি এটা হাঁপে। আরে বাবালি সোনা বেবি। চল গল্প সব একটু মনে হয় পাচ্ছে, একটু পড়ছে। দেখছি গাড়িতে যেতে যেতে যদি ঘুমায় তাহলে ঘুম পাড়িয়ে দেবো, নাহলে একটু অসুবিধা। কারণ রাতে তাহলে খুব তাড়াতাড়ি ঘুমাতে চাইবে, জ্বালাতন করবে, নাহলে সারা রাত জাগাবে। আমার অফিসের কাজও রয়েছে আজকে। চলো আছে টোটো, চলো যাই এবার বাড়ি যাই। ও বাবা ওকে এদিকে নাও, বাবা ওদিকে নাও, এদিকে নাও, হাতে নাও। ও শান্ত ছিল তো আমার। এই যে আমরা টোটোতে উঠে গেছি। চুলকো বাবা, অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর টোটো পেলাম। আজকে দাদুকে বললাম আর স্কুটি নিতে হবে না, এটাতেই চলো, আমি হেঁটে বাড়ি চলে যাবে। এখন একটুখানি ইয়ে টোটোর ভয়টা কেটেছে আস্তে আস্তে। আগে তো উঠলে জুবু জুবু হয়ে থাকতো। গাড়ি ছাড়বে তো। কত বোঝে ঋতু কিছু। হ্যাঁ টাটা। और डिनर सब ठीक है ना हमारे भाई? आबे কিন্তু আবে কিন্তু তোমার হাতটা ধরবে বোধহয়, হাতটা ধরে নাও। ঠিক আছে চলো চলো। আবার নতুন জামা কজনকে দেখাবি তুই? চলো বাবা সাবধানে, চলো চলো ঘুরে বাঁচো। টাটা টাটা। হ্যাঁ হাত ঢুকিয়ে দেবো। চলো মা হাত ঢোকাও। টাটা। বাবা এলাম। ব্রিজের পথে তো ফাঁকাই আছে, অন্ধকার হলেই বেরোয় যেত। 7টা 8টা নাগাদ ভিড়টা হয়। সব অফিস ফেরত, সব তখন সেলের মার্কেটে ঢুকে, তখন এই রাস্তায় গাড়ি চালানো বহুত চাপ। আরেকদিনের অবস্থা হলো এটা। ওখানে বাড়িতে চেষ্টা করলাম একটু ঘুমা, কিন্তু ঘুমালো না। ঘুমো ছিল, দুষ্টুম করছিল বোনের সাথে। এখন ঘুমোচ্ছে ছেলে, দেখছি ঝুলছে ও পুরো। ঘেমে পাংখা বাঁধে গেছে। আর ও
ওখানে গিয়ে সবাইকে ও জামা তুলে দেখাচ্ছে, নতুন জামা, মানে টেনে টেনে। সেই রাস্তায় ছোট মা থেকে শুরু হয়েছে, সবাইকে রাস্তায় ছুটকাইছে, ছুটকাকেও পার্কিং ফুল শ্রেণীকেতনে ফুল ফুল বলেই না গাড়ি এখানে এসে রেখেছে সব, একটা গাড়ি রাখার জায়গা নেই। তো আমাদের এখানে জুডিও রথীন্দ্রর ওখানে গেছে, দাদা বললো না যা একটা ভালো জুডিও ছিল এখান থেকে ওই পারে নিয়ে চলে গেল। ওইখানটা মনে হয় ওটা চলছিল না রথীন্দ্রর ওখানটা, ওখানে করা চলবে না না ওটা স্টেশনের জায়গা, তো সবাই মানে অফিস ফেরত ওদিক দিয়েই তো যায়। অফিস ফেরত হোক, ওটা ভেতরে একটা লোক যে ধরো সাপোজ বিটি রোড দিয়ে যাচ্ছে সেটা ঠিক, সে যাবে রথীন্দ্রর ওখানে। তাই বলো বাজার কলকাতা আসছে। দাদা কি পুজো, কি পুজো, ছট পুজো এখন? এটা চৈত্র মাসের ছট, চৈত্র মাসের ছট পুজো। চলুন, জানতে হবে না চৈত্র মাসের ছট পুজো, সব যাচ্ছে দেখো না, সব ভিড়। গাড়ি ইয়ে করতে হচ্ছে, একে স্কুলের প্রোগ্রামের কারণে ওখানে গাড়ি এত দাঁড়িয়ে আছে, প্লাস ছট পুজোর কারণে আরো ভিড় হয়ে গেছে। তো আবার আজকে আমাদের থার্ড নিয়ে বেরিয়েছি, ওইদিকে দেখো তো সামনেটা, দেখতে এখানে আমাদের অন্নপূর্ণা বাবাটা ঘুমোচ্ছে, নাহলে দেখতে পারতো। অন্নপূর্ণা পুজো, নবরাত্রি, ছট পুজো সব একসাথেই চলছে। ওটা মনে হয় একই সাথে পড়ে একবারে তো। হ্যাঁ আরবে 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 এখন ঘুমোচ্ছে, এখনো ঘুমোচ্ছে। তো ঠাকুর, যাই হোক এখন বাড়ি গিয়ে একটু চা খেতে হবে, আগে জল খেতে হবে। প্রচণ্ড জল তেষ্টা হয়েছে, সেই জল খেয়ে বেরিয়েছি, আর এখনো জল খাওয়া হয়নি মাঝখানে। জল খাবো, তারপর চাটা খাবো, তারপরে কাজ নিয়ে বসতে হবে। এটা কে দেখেছো? পুষ্পারাজ লুঙ্গি পরেছে, পুষ্পারাজ। মামা একটু হেঁটে দেখিয়ে দাও তো, মামা। ফ্লাক্সটা ফেলবে মামা নো, হয়ে গেল আমার ব্যাগ। ভারী আছে ব্যাগটা। এ মামা একটু দেখিয়ে দাও, তুমি লুঙ্গি পরেছো, একটু এদিকে দাও বাবা। হায় ভগবান, আমার কোথায় আছে? ওরে ভগবান, একটু দেখি। ও মা, এখন আবার এই জামা পরতে হবে, ভগবান বাঁচাও। ফাইনালি ডিনার করিয়ে ছেলেকে একটু পরে, বেশি দেরিতেই ঘুমিয়েছে, নর্মালি 11:30টায় ঘুমিয়ে পড়ে, আজকে 12:30টায় ঘুমিয়েছে। তাও বলবো আগে আমি তো ভেবেছিলাম, ধরে রেখেছিলাম 1:30-2টার আগে ঘুমোবে না। যাই হোক অফিসের কাজও হয়ে গেছে, এবার হচ্ছে আসল কাজ। সেটা হলো সোমু চিকেন নিয়ে এসছে, আর পরের দিন যখন বাবা যাবে তো একটু চিকেন করে পাঠিয়ে দেবো মাদের জন্য, সেই কারণে। আর চিকেন এনে সোমু সেদিন রাতে চিকেন ফ্রাই খাবে না, সেটা হতে পারে না। তো যাই হোক আর পারছি না, খিদে পেয়ে গেছে, এখানে রুটি নিয়েও নিয়েছি, ঝটপট করে ডিনারটা করে। ফাইনালি ডিনার কমপ্লিট। এবার মাঝখানে ছেলে একটু কুতকুত করছিল, আমি ভাবছিলাম বোধহয় ডিনারটা মানে রেখে আবার সেকেন্ড হাফে করতে হবে। যাই হোক হয়ে গেছে কোনো মতে, এবার উঠবে, আমি জানি, জাস্ট মোবাইলটা নেবো আর উনি উঠবে। সো যাই হোক তাও খাইয়ে টাইয়ে দেবো, তারপরে যদি একটু সময় হয় তার একটু মোবাইলটা দেখে ঝটপট করে শুয়ে পড়বো, আর বেশি লেট করবো না, অনেকটা রাত হয়ে গেছে। সো যাই হোক আজকে ব্লগটাকে নিয়ে এন্ড করছি। আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। ফোন করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটু মিস না। চলো আজকের মতো এটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।